সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাতনাপাড়ার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তারপর সুন্দর একটা আভাসের মধ্যে আমি হাঁটতে গিয়েছিলাম, কারণ সুন্দর সকালে একটা মিষ্টি মিষ্টি হাওয়া বইছিল, আর এদিকে কুহু কুহু ডাক, কোকিলের ডাক, সুন্দর সুন্দর মধুর সুর, নানা রকম পাখি সকালবেলা এসে কিচিমিচি ডাক, কাক ডাকছে। তো এই সব শব্দগুলো না গ্রাম বাংলার মাটিতেই শোনা যায়, অন্য কোথাও কিন্তু শোনা যায় না। যতই মন খারাপ থাকে না কেন, এই কুহু কুহু ডাক, পাখির ডাক, সুন্দর একটা হাওয়া বইলে একদম কিন্তু মনটাও ভালো হয়ে যায়, আর শরীরও ভীষণ ভালো থাকে। এই গরমে একদম কিন্তু এই যে পাখার হাওয়ার থেকে গ্রাম বাংলার যে গাছপালার হাওয়ার কিন্তু এত সুন্দর, তো একটুখানি হাওয়ায় তোমার গা হাত পা একদম ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। দোকানের ভেতরটা তো বরমশাই ঝাঁট দিয়ে দেয়, এর জন্য আর আমার বাইরেটা দিতে হয় না। কোনো সময় যদি আমি আগে দোকান খুলে থাকি তখনই আমি কিন্তু ঝাঁটটা দিয়ে থাকি, নইলে বরমশাই বাইরেটা দিয়ে দেয়। আবারও যখন রাজস্বী ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানাটা ঝাড়ার পরে ঘরের ভেতরটা থেকে বাইরেটা আবারও আমি ঝাঁট দিয়ে দিই, মানে সকালবেলা দুবারই ঝাঁট পড়ে যায়। তো এখানে কিছু বাসন পড়েছিল, আর কয়েকটা দেখো চুবড়িও ধুয়ে নিচ্ছি, কারণ চুবড়িগুলো বেশ কয়েকটা দিন ধরে কিন্তু ধোয়া হচ্ছিল না, কারণ ওই যে তরকারি লেগেছিল। তো ভাবলাম আজকে মানে ধুয়ে নিই। আর এই দেখো বড় গামলার এক গামলা কিন্তু জলটা আমি প্রত্যেক দিন বাসন মেজে আসার সময় কিন্তু ভরে নিই। ভরে নিলে বেশ বাসনগুলো বেশ সুবিধা হয়। এই গামলাটা হলো রাজস্বী ছোটোবেলায় আমার বাবা ওকে স্নান করার জন্য কিনে দিয়েছিল। তো ছোটোবেলায় স্নান করতো। আবার দেখো এই যে সিলভারের গামলাও ছিল, তো ওকে বেশিরভাগ আমি প্লাস্টিকের এই যে বড় গামলাটা কিন্তু স্নান করাইনি, তুলে রেখেছিলাম। তো কয়েকদিন হয়েছে আমি কিন্তু এই গামলাটা বের করেছি, মানে এই আমি আগে যে ঘরে থাকতাম সেই ঘরে সানসেটের ওপর তোলা কিন্তু ছিল। তো বের করে নিয়েছি, কারণ জামা কাপড় ধুতে ভীষণই অসুবিধা হচ্ছিল, আর বালতি কিন্তু ছিল না। তো দেখো কলের সামনে যে খয়েরি কালার মতো বালতিটা ছিল, ওই বালতিটা কিন্তু আমি সবে কিনেছি, মানে 30 টাকা দিয়ে। বেশ বালতিটা বেশ শক্তপোক্ত। তো বড় বালতি কিনে নিই, কারণ বড় বালতি জল টেনে আনতে একদমই পারে না, কারণ আমার কোমরের সমস্যা আছে। এর কারণে ছোটোবেলায় পড়ে গিয়েছিলাম, এর জন্য কোমরে একটা চোট লেগে আছে। তো বড় ভারী বালতি বয়ে নিয়ে আসলে বা কাঁকে করে ডাবর নিয়ে এলে কিন্তু কোমরে ভীষণ ব্যথা হয়, ওর জন্য আমি কোনো জিনিস আনতে চাই না। তো দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম, তারপর দেখো একটা কমফার্ট ছিল, এখানেই ছিল। তো এখান থেকে নিয়ে দেখো জামা কাপড় একটু কমফার্ট দিয়ে দিলাম, খুবই কম আমি কমফার্ট ইউজ করি। তো জানি না কেন আমার এই কমফার্টের যে সেন্টটা না আমার হাতে একদম মানে লেগে যায়। তো কোনো কিছু খেলে না মানে যেন মনে হয় গালের মধ্যে যেন চলে যাচ্ছে, একদম সেন্টটা কিন্তু আমি নিতে পারি না। তারপর দেখো স্নান টান কমপ্লিট করে এসে একদম ভগবানকে দেখো সেবা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো গাছ থেকে কত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, তো ফুলগুলো তুলে আনলাম। তো কোনো জবা বা কোনো চন্দন জবা কিছুই পাইনি। তো এই ফুলগুলো দেখো খুবই সুন্দর দেখতে, কয়েকটা গাছে হয়েছিল, আমার শাশুড়িমা এনে বসিয়েছিল, ওখান থেকে তুলে এনেছি, নাহলে তো ফুল একদমই পাওয়া যায় না। তো আজকে দিলাম, হয়তো কালকে নাও পেতে পারি, তো কি হয় জানি না। তো ভগবান কিন্তু বলেনি যে আমাকে ফুল দিয়ে তুমি সেবা দাও, কিন্তু মনের ভক্তিটাই মেন। ভগবানকে মন থেকে তুমি যদি শুধু জল বা তুলসী পাতা দিয়ে তুমি যদি সেবা দাও, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। তো এখানে দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করার পর চা বসিয়েছি, কারণ ফ্রিজে একটা লিকুইড দুধের প্যাকেট ছিল, তো অর্ধেকটা নিয়েছি, আবার কিছুটা জল দিয়েছি, কারণ একটু বেশি করে চা বানাচ্ছি। তো বরমশাই একটু বেশি করে চা খেতে পছন্দ করে, তো সকালবেলা চা বিস্কিট এগুলো খেয়েছিলাম, তারপর অনেকক্ষণ দোকানে ছিলাম। তো বরমশাই আজকে সকালবেলা ফুচকা ভাজেনি, কারণ ভীষণ গরম, কিছু ফুচকা ভাজা আছে, সেই ফুচকাগুলো নিয়ে যাবে। তো দোকানে কিছু মালজাল কিনে আনার পরে আমি দেখো রান্না করতে চলে এসেছি। কোথায় রান্না করতে এসেছি বলো তো? এটা হলো আমার শাশুড়িমার এই বাড়িতে এসেছি এখানে রান্না করতে। কারণটা তোমাদের বলছি, কারণটা হলো মানে আমার যে স্টোভে একদম মানে তাপটা খুব বেশি পায় না। আজকের একটা স্পেশাল মেনু বানাচ্ছি, কারণ মেয়েও অনেক দিন ধরে বলছে, আর বরমশাইও খাওয়ার জন্য ভীষণ মানে ধরো বলা যায় রিকোয়েস্ট করছে। তো আমি কিন্তু বানাতে চাইছিলাম না, কারণ হলো আমার গ্যাস নেই। অ্যাকচুয়ালি আমি স্টোভে না এইসব বানানো যায় না, কারণ আঁচটা বেশি পায় না।
তো কোনো জিনিস ভাজাভুজি করতে গেলে ভীষণ বিরক্ত বোধ হয়, জানি না কবে একটা গ্যাস ম্যানেজ করতে পারবো। আর এমনই সমস্যা, আমার ঘরের পাশে যে একটা রান্নাঘর মতো বানাবো সেটাও কিন্তু বড়মশাই বানাতে চাইছে না। আর ওদিকে আমাদের তেমন একটা জায়গা নেই, তাও আমি বলছিলাম যে একটু বানাও না, সেই তো জায়গা পড়ে আছে। তো একদমই কিছু কথা শুনছে না, জানি না। তো আমি তো আর বানাতে পারি না যে আমি বানাবো জোর করে। এখানে কি বলা হয় বলো তো, গ্রামবাংলায় পুরুষ মানুষের মাথার ওপর নাকি মেয়ে মানুষের কথা বলতে নেই। পুরুষ মানুষেরা যে কথাটাই বলে সেটা নাকি সঠিক কথা বলে। কারণ আমাদের আশেপাশে এমন এমন সব কাকিমারা সবাই আছে, তারা কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হলে তারা কিন্তু বলে থাকে যে এখানে স্বামী যেটা চাই সেটাই কিন্তু স্ত্রীকে মেনে নেওয়া উচিত। কিন্তু দেখো, তো কোনো সময় স্ত্রীরাও কিন্তু সঠিক কথা বলে, আর স্বামীদের কিন্তু সেটাও মেনে নিতে হয়। যেমন স্বামীদের কথা যদি স্ত্রীরা রাখতে চায়, তেমনই একটা হাজবেন্ডের প্রয়োজন তার স্ত্রীর কথাটাও মেনে চলা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের বানাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পেরেছো, আজকে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি। তো খুবই সাধারণভাবে, আমি তো কোনো মানে দোকানের জন্য বানাচ্ছি না, ঘরোয়াভাবে বানাচ্ছি। প্রথম দুবার আমি বিরিয়ানি বানিয়েছিলাম, একবার লবণ কম হয়েছিল, একবার ঝাল হয়ে গিয়েছিলো। তারপর কিন্তু মানুষের ভুল হতে হতে মানুষ কিন্তু শিখে যায়। এখন আমি বিরিয়ানিটা বানাতে বেশ ভালোভাবেই শিখে গিয়েছি, খুব সুন্দরভাবে বানাই। তো নিজে রান্না করছি বলে বলছি না, তো পরিমাণটা ঠিক আমি জেনে গিয়েছি, কতটা পরিমাণ রান্না করলে মানে কতটা পরিমাণ মশলা বা কী দিতে হয় সমস্ত কিছু, সেটা কিন্তু আমি জেনে গিয়েছি। আজকে বানাচ্ছি ডিমের বিরিয়ানি। তো চিকেনটা একটু কমই ছিল, কারণ আমার বরমশাইয়ের আবার শুধু বিরিয়ানির মধ্যে চিকেন দিয়ে রান্না করলে হবে না, আবার চিকেনটা একটা মানে গ্রেভিও চাই। তো গ্রেভি দিয়ে সমস্ত বিরিয়ানিটাকে মাখিয়ে তারপরে খাবে, ওর খাওয়াটা একদম অন্যরকম। আমাদের শুধু বিরিয়ানি বা একটা স্যালাড হলে কিন্তু আমাদের হয়ে যায়। তেমন একটা বিরিয়ানি আমি খেতে পছন্দ করি না, কারণ এই বিরিয়ানিটা মানে খেলে একদম কিন্তু সহ্য হয় না, কারণ আমার ভীষণ শরীর খারাপ হয় এর জন্য। তাও আমি ঘরে বানাচ্ছি, কম তেল মশলায় অল্প ঘি দিয়েছি। অনেকে বলে বেশি ঘি না পড়লে বিরিয়ানির স্বাদ হয় না, তো আমি বলছি অল্প দিয়েও তোমরা সুন্দরভাবে সমস্ত কিছু পরিমাণটা দিয়েও হালকাভাবে তোমরা বিরিয়ানি বানিয়েও খুব ভালো লাগবে। আর অল্প একটু দুধও গুলে নিচ্ছি, সেটা আমি দিয়ে দেবো বিরিয়ানির মধ্যে। তো এইভাবে রান্না করছি, খুব সাধারণভাবে রান্না করছি। তো সমস্ত আমি দেখালাম না, সাধারণ যেভাবে বানাতে হয় সেইভাবেই আমি বানিয়েছি। আর 1 কিলো 300 চালের কিন্তু আমি রান্নাটা করছি, এখানে আটাও দিইনি, শুধুমাত্র এইভাবেই হবে। তোমরা দেখো গ্যাসটা দেখে তোমরা কিন্তু অন্য খারাপ মন্তব্য করো না, কারণ এই গ্যাসে ফুচকা ভাজা হয়। ফুচকা তেল পড়ে পড়ে গ্যাসটা এমনই অবস্থা হয়ে গিয়েছে, ভালো করে পরিষ্কার করলেও ওঠে না, মানে ওটা একদম সারা জীবনের জন্য একদম পুড়ে গিয়েছে। তো এখানে দেখো রান্না হয়ে গিয়েছে, আর এত বড় হাঁড়ি করে বিরিয়ানি করেছি, শুধু আমরা 3 জনে একাই খাবো না, সবাইকে দিয়ে তারপরে কিন্তু খেতে হবে, যেমন দিতে হবে। তো আমার শাশুড়ি মার ওই বাড়িতে দেবো, আবার আমার বোনের জন্য পাঠাবো, তারপর যা থাকবে দুবেলা কিন্তু আমাদের এটাই খাওয়া হবে, আর কিন্তু কিছুই রান্না হচ্ছে না। তো সবাইকে কিন্তু ভাগ করে নিয়ে কিন্তু আমরা খেতে পারি। তো এই দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের এখানেই শেষ করছি, টাটা বাই বাই।